উজানের ঢল কমে তিস্তা ও যমুনার পানি এখন বিপদসীমার নিচে। তবে বন্যার পানি নামতে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় দেখা দিয়েছে নতুন সংকট, নদী ভাঙন। রংপুর, গাইবান্ধা, নীলফামারী ও সিরাজগঞ্জে বসত ভিটা, ফসলি জমি নদী গর্ভে বিলীন হচ্ছে। প্রতিনিধিদের তথ্য ভিডিওতে আর জানাচ্ছেন সুমন সিদ্দিকী বাবু। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনবিনার চরে গত 2 দিনে 3টি বসতভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। কাউনিয়া উপজেলার চরগোনাই ও চরগোদাই এলাকায় একই সময়ে নদীগর্ভে গেছে আরও 5টি বাড়ি। গৃহহীন হয়েছে অন্তত 3টি পরিবার। স্থানীয়দের অভিযোগ, ভাঙন ঠেকাতে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এর আগে নদী দূরে ছিল, ভাঙতে ভাঙতে এখন আমাদের বাড়ির সামনে এসে গেছে। নদীর কারণে আমাদের বাপ দাদার যত জমা জমি সব ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। গাইবান্ধায় তিস্তা নদীর অন্তত 50টি পয়েন্টে ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। নিম্নাঞ্চলের অনেক ফসলি জমি এখনও পানিতে তলিয়ে রয়েছে। নদীর তীরের বাসিন্দারা দ্রুত ভাঙন প্রতিরোধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়েছেন। বাঁধ ভেঙে গেলে এলাকা শেষ হয়ে যাবে। ভাঙতে এই পাশে আসে আমার এখন থাকারও জায়গা নেই। একই চিত্র নীলফামারীতেও। ডালিয়া পয়েন্টে তিস্তার পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র স্রোতে নদীগর্ভে বিলীন হচ্ছে ফসলি জমি ও বসতভিটা। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, তিস্তার পানি এখন বিপদসীমার 54 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আমাদের মহাপরিকল্পনা বাস্তবায়ন, এটা বর্তমান সরকারের মেয়াদে এটা বাস্তবায়ন হবে এবং রিসেন্টলি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় ভিজিট করে বলেছেন যে কাজটি আমাদের গভর্নমেন্ট ফান্ডের মাধ্যমে মহাপরিকল্পনা অচিরেই বাস্তবায়ন হবে। অন্যদিকে সিরাজগঞ্জে যমুনা নদীর পানি গত 24 ঘন্টায় আরও 11 সেন্টিমিটার কমে বিপদসীমার 89 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নিম্নাঞ্চলের আবাদি জমি এবং সড়ক এখনও পানিতে ডুবে থাকায় দুর্ভোগ কাটেনি মানুষের। নদীর তীরের মানুষের দাবি, জরুরি ভাঙন প্রতিরোধের পাশাপাশি দ্রুত বাস্তবায়ন করতে হবে তিস্তা মহাপরিকল্পনা। সুমন সিদ্দিকী বাবু, 21 টেলিভিশন।